আলাইকুম। আমরা যারা উদ্দেশ্য স্থায়ীভাবে আছি তারা এখন এইতামকে দিব, কারণ এদেশের যে বড় একটা রাজনৈতিক পার্টির বড় লিডার নাইজেল ফারাগে কইছে আমরা সকলে লাত মারি বার করে দিলে কিকিং আউট। ওকে, যারা ব্রিটিশ সিটিজেন তারা লাগে নাই, যারা উদ্দেশ্য আইএলআর পাইছেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট পাইছেন উপরে দিয়ে আমার দেখা তাই কইছেন যে আমরা সকলেরে খালি আমি আর আপনি আর বাংলাদেশি নাই, যত ফরেন মানুষ আছে, যত বাড়া থেকে মানুষ আইসন সবরে তাই কিক আউট করে লিবা। এটার ব্যাপারে আপনার মন্তব্য কিটা? চায়না থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আফগানিস্তান থেকে গত বছর সরকারে প্রায় তারা দাবি করছে প্রায় 4,30,000 মানুষ গত বছর খালি আইএলআর পাইছেন। এর আগেও তো অনেক মানুষ আইএলআর পাইছে। আর অনেক মানুষ আছেন আমরা যারা পুরাতন মানুষ, থার্ড জেনারেশন হয়ে গেছে, 3 সিঁড়ি হয়ে গেছে, এরপরে বয়স্কর কারণে অথবা তারার ইংলিশের ক্যাপাবিলিটি নাই, যোগ্যতা নাই, এর কারণে তারা সিটিজেনশিপ তারা লইছেন না, ব্রিটিশ পাসপোর্ট তারা লইছেন না। বিকজ তারা হয়তো ইংলিশে পারতা নাই, লাইফ ইন টেস্ট পারতা নাই, অথবা ইংলিশে কিছু প্রবলেম আছে। অনেক মুরব্বী মানুষ অনেক আছে কোনো কাগজও নাই, বদার করছে না, 20 বছর 30 বছর 40 বছর হয়ে লাগে। তারা অজস্র কন্ট্রিবিউশন উদ্দেশ্য আছে, তারা অনেক ব্যবসা বাণিজ্য করছে, অনেক ট্যাক্স দিছে, অনেক সব কিছু করছে, ফুয়া ফুরি বাচ্চা নাতি নুসকা যা আছে নাতি হল তারাও বড় হয়ে গেছে। এরার ভবিষ্যৎটা কি হইব যদি সরকারটা আগামী বছর তারা আগামী যে নির্বাচন হইব নির্বাচন তারা ফাঁস করলে তো তারা কইছে আইন তারা নতুন করে আইন করব। 1951 যে জেনেভা কনভেনশনের যে হিউম্যান রাইট আছিল, মানবতার যে আইন আছিল, এটা তারা রিভুক করে নিব, অনেক জিনিস তারা চেঞ্জ করব। আর ফরেনার কলতর লাগে যে আইএলআর সিস্টেম, আমরা যে 5 বছর পরে ওয়ার্ক পারমিট আইএলআর পাইতাম, এটা তারা অ্যাবলিশ করে নিব, অর্থাৎ বাতিল করে নিব। আর মিডল ইস্টের মতো করে নিব, সৌদি আরব এবং দুবাই, কাতার, বাহরাইন যেরকম মানুষ যান খালি প্রত্যেক বছর রিনিউ করতে ভিসা লাগাইতে কাম করতে, এরপরে কাম করে খালি দেশ চালাইতে, দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিত না। তো আপনারে জিগেরাম সকলের জিগেরাম আপনার মতামত কিটা একটু কমেন্টে জানাইবা। ওকে, আল্লাহ।